গোটা দুনিয়ার হালাত বড়ই খারাপ, বিশেষ করে ঈমান মুমিন মুসলমানদের ক্ষেত্রে। আমার দেশের হালাত, ওলামায়ে কেরাম আন্দোলন করতেছেন শিক্ষার উপরে, শিক্ষার মধ্যে ঝামেলা, নাস্তিকদের আক্রমণ, কেউ আবার টাকা দিয়া কাদিয়ানি বানায়, খ্রিস্টান মিশনারিরা বিভিন্ন প্রলোভন দেখায় মুসলমানকে খ্রিস্টান বানায়। চতুর্মুখী ষড়যন্ত্র, এর মোকাবেলা করতে গিয়া মুসলমানের, বিশেষ করে মুসলমানের যারা দায়িত্বশীল উলামায়ে কেরাম, এদের একতাবদ্ধ, এক মন এক ধ্যান প্ল্যাটফর্মে না আসা পর্যন্ত এই বাতিলের মোকাবেলা করতে পারবে। অনেকে মনে মনে বা বিভিন্ন ভাবে চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ আল্লাহ কামিয়াবি দান করেন, কিন্তু অনেকে চেষ্টা না করে আর উল্টা বিরোধিতা করে, দোষ তালাশ করে। আমাদের ভেতরে এই বিরোধিতা, দূরত্ব যতদিন পর্যন্ত কমানো না যাবে ততদিন পর্যন্ত অন্তত মুসলমান শান্তির জীবন খুঁজে পাবে না। দেখেন মুসলমান দাবিদারেরা এরা বলে চায়ের দোকানে বসে, ফিলিস্তিনে মানুষ মরে, এখানে চিল্লাইলে লাভ কি? মুসলমান বলতেছে। মুসলমানের বড় একটা নিদর্শন নামাজ, নামাজ পড়ে না এরপরও বলে তার ঈমান তাজা। কত এক কঠিন হালাতে আমরা আছি। ইসলামের লাইনে কম বেশি যারা সহি তরিকায় খেদমত করেন, কিছু কিছু ফায়দা হচ্ছে, ক্ষতি হচ্ছে না আলহামদুলিল্লাহ, কিন্তু এদের পিছনেও লাগা আছে কিছু মানুষ, আছে না নাই? এখানে আপনারা যথেষ্ট পরিমাণ জ্ঞানী মানুষ এবং শিক্ষিত মানুষ, আমাকে একটু জবাব দিবেন, সঠিকটা বলবেন আল্লাহর জন্য। বাংলাদেশে দাওয়াত ও তাবলীগ আছে, বাংলাদেশে পীর মুরিদির লাইনে বহু ভণ্ডামিও চলে, তবে কি আহলে হক পীর মাশায়েখ আছে? সত্যটা বললেন। দ্বিতীয় জবাব দিবেন আপনারা, এই তাবলীগের দ্বারা আমাদের দেশে মুসলমানের বা ইসলামের উপকার হয় না ক্ষতি হয়? সত্য কথাটা বলবেন। উপকার হয়। এরপরে যারা আহলে হক পীর মাশায়েখ, উজানি, চরমনাই, নানুপুর, বাহাদুরপুর সহ হাটহাজারী কওমি মাদ্রাসা, এদের দ্বারা কি বাংলাদেশের মুমিন মুসলমানের ঈমানের ক্ষতি হয় না উপকার হয়? কওমি মাদ্রাসা দ্বারা কিছু ক্ষতি হয়? হ্যাঁ, হয় না? তাহলে বিরোধিতা কেন? তাবলীগের বিরোধিতা কেন? খাঁটি আল্লাহওয়ালা পীর মাশায়েখের বিরোধিতা কেন? যারা বিরোধিতা করে তাদেরকে একটু প্রশ্ন করেন আপনারা, আমি রেখে যাই। এক নাম্বার প্রশ্ন, তোমার বিরোধিতার দ্বারা ইসলামের উপকার কি? বেঈমানেরা কি বলে যে অমুক হুজুরের গালি দিছে, খুব ভালো হইছে, ঈমান তাজা হইছে, এরকম কেউ বলে না? হাসাহাসি করে। দেখো মুসলমান এক হয় না, মুসলমানের বিরুদ্ধাচরণ করে, কত বড় হিংসুক। এক নাম্বার প্রশ্ন, এই বিরোধিতার দ্বারা ইসলামের কি লাভ?
তাবলীগের বিরোধিতা ময়দানে সাধারণ মানুষের সামনে বললে কি ইসলামের ফায়দা? দ্বিতীয় প্রশ্ন করবেন, যেই তাবলীগের বিরোধিতা, পীর মাশায়েখের বিরোধিতা যারা করে, এর দ্বারা তাবলীগ কমে গেছে, কওমি মাদ্রাসা কমে গেছে, খাঁটি আল্লাহওয়ালাদের মিশন কাজ বন্ধ হয়ে গেছে। লাভ কি? একটা কাজ তো মানুষ লাভের জন্য করে, লাভ কি? বরং তাবলীগ আগের তুলনায় কমতেছে না বাড়তেছে? সত্য কথা বলেন। কওমি মাদ্রাসা কমতেছে, হ্যাঁ, চরমনাই কমতেছে, উজানি কমতেছে। তাহলে আপনার বিরোধিতা করার স্বার্থ কি? আপনি তো কমাইতে পারতেছেন না, তো লাভ কি? আপনার লাভ কি? ইসলামের লাভ কি? খুঁজেন, ভালো করে খুঁজেন, আপনার কি লাভ আর ইসলামের কি লাভ। আপনার লাভ হইলে আপনি ব্যক্তি হিসাবে তৃপ্তিতে আছেন, আর ইসলামেরও যদি বিরোধিতা করলে লাভ হয়, তাহলে এটা ইসলামেরও একটা তৃপ্তি আছে। আপনি বুঝায় বলেন, দেখায় বলেন। 3 নাম্বার প্রশ্ন তাদেরকে করবেন যারা তাবলীগের বিরোধিতা করে, খাঁটি আল্লাহওয়ালাদের বিরোধিতা করে। বলো, তোমরা যে তাবলীগের পিছনে পড়ে আছো দিন রাত, আমার সোনার বাংলাদেশে যারা খ্রিস্টান বানায়, কাদিয়ানি বানায়, তাদের ব্যাপারে তোমার ভূমিকা কি? বলো। আমার দেশে পীরের নামে ভণ্ডামি যারা করে, তাদের ব্যাপারে তোমার ভূমিকা কি? বলো, জাতিকে পেশ করো। একটা ছাত্র আউযুবিল্লাহ পারবে কিনা সন্দেহ, চাই সে জেনারেল লাইনে হোক আর মাদ্রাসা লাইনে হোক। বড় একজন আলেমের ব্যাপারে সে ফেসবুকে লিখতেছে সে বাতিল, সে দালাল। একজন আলেমকে তুমি বাতিলের সাথে তাল মিলায় দালাল বলে দিলা। তুমি কে? তোমার বলার কি সার্থকতা আছে এখানে? এই বেয়াদবি করার দুঃসাহস তোমাকে কে দিয়েছে? তোমার লাভ কি? ইসলামের লাভ কি? দুইটা জিনিস একটু খেয়াল করো। বরং এই বিরোধিতার দ্বারা তোমার ব্যক্তি জীবনের ক্ষতি হচ্ছে, সময় মতো টের পাইবা। সমষ্টিগতভাবে ইসলামের ক্ষতি হচ্ছে, লাভ হয় না। কই আমরা তো আলেমরা মোটামুটি কাছাকাছি, দেখা হলে সালাম কালাম। এখন তো মিডিয়ার যুগ, দেখা যায় না? অনেকটা দূরত্ব কমতেছে। তুমি এই গ্রামের সিফায় বইয়া বিরোধিতা করে তোমার কি ফায়দা? লাভটা বুঝি না, মা বাবার বরদোয়া লাগছে তো এই জন্য কাজটা করা লাগে। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলেছি, ঢাকার শহরে মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া আলেমের বিরুদ্ধে কেউ ফেসবুকে লিখতে পারে না। ও মা বাবার অভিশপ্ত সন্তান। আল্লাহ হেদায়েত দান করুন। তুমি চরমনের বিরোধিতা করো, তুমি কই? চরমনাই কই? তুমি উজানির বিরুদ্ধে বলো, তুমি কই? উজানি কই? তুমি তাবলীগের বিরুদ্ধে কথা বলো, তুমি কই? তাবলীগ কই? লিখে রাখো, ভুলে যেও না। বাংলাদেশের প্রত্যেকটা এই হকের আওয়াজ এমন ভাবে বাড়তেছে, খুব অচিরেই দেখবা প্রত্যেকটা অঞ্চল, গ্রাম, বাড়ি শুদ্ধা আহলে হকের দুর্গ হবে, খানেকা হবে। বিরোধীরা হয়তো তওবা করবে, না হয় এদেশ ছেড়ে পালায় যাবে, না হয় আল্লাহর গজবে মরে যাবে। যা আল হক, এই কথাটাও জানেন না? যা আল হক ওয়া যাহাকাল, অর্থ কি? হক আসলে বাতিল দূরীভূত হবে, এই তো। আচ্ছা, বাতিল দূর হওয়ার ব্যাখ্যা 3টা। হক আসলে বাতিল দূর হবে, ব্যাখ্যা কয়টা?
এক নাম্বার, বাতিল হয়তো তওবা করে হকের পক্ষে আসবে। নাম্বার 2, বাতিল ওই অঞ্চল ছেড়ে পালায়ে যাবে। নাম্বার 3, আল্লাহর গজবে বাতিল জমিন থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ আমাকে হেদায়াত দান করুন, আপনাদেরকেও হেদায়াত দান করুন। বাংলাদেশের উলামায়ে কেরাম যারা হক, এরা কখনো কোনো ব্যক্তির দালালি করে না, এরা আল্লাহ এবং রসুলের দালালি করে।